السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী কালিকাপুর নুরিয়া গৌসিয়া দরবার শরীফে মাহফিলে আমরা উপস্থিত খুশি না বেলা মহব্বত বলে খুশি না বেলা খুশি যেহেতু আমরা খুশি তো সেই খুশিকে আমরা প্রকাশ করার জন্য বান্দা হয়ে রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সকলে জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম মক্কার মতি মদিনার জ্যোতি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নূর মুজাসসাম শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। যেই নবীজি সৃষ্টি না হলে আসমান জমিন লৌহে মাহফুজ দুনিয়ার কোনো কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই নবীজির মিলাদে আমরা বসতে পেরে খুশি না বেজা মহব্বতে বলি খুশি না বেজা কারণ এই আসমান জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দয়াল নবীজির উসিলায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো তোমরা শুনিয়ে রাখো রে জগতের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম একা আমার সঙ্গে কোনো সখা ছিল না কোনো সখা ছিল না। মুফাসসিরে কেরামগণ তাফসীরের মধ্যে লেখেন আমার আল্লাহ একা ছিলেন 2,30,000 30 বছর বলেন না সুবহানাল্লাহ 2,30,000 30 বছর আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহর কুদরতি মাথা মুবারকের মধ্যে চিন্তা মুবারকের উদয় হলো যে আমি একা থাকলে চলবে আমি একা থাকলে চলবে না আমার আল্লাহ প্রকাশ হওয়ার দরকার আছে। কোন কোন কিতাবের মধ্যে লেখছে আমার আল্লাহর কুদরতি মাথা মুবারক হইতে গাম মুবারক পড়তে পড়তে এক জায়গার মধ্যে একটা নূরের জমাত হইছে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কুদরতি মাথা মুবারক হইতে নূর মুবারকের ফোঁটা যখন এক জায়গার মধ্যে জমাট হইল জমাট হওয়ার পরে ওই নূর মুবারক থেকে একটা শব্দ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহর কোনো নাম ছিল না। ওই নূর হইতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা একটা শব্দ আসছে, আমি আল্লাহর একটা পরিচয় হয়ে গেছে, আমি আল্লাহর একটা নাম হয়ে গেছে। ও জগতের মানুষ, আমি আল্লাহ ভালোবেসে ওই নূরের নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে দয়াল নবী যে রাখছেন আমার আল্লাহর নাম, আর আমার আল্লাহ রাখছে দয়াল নবীর নাম। বলেন সুবহানাল্লাহ। এলে সেই নবীকে অনেকে বলে না যে নবী সাধারণ, বলে কি বলে না? বলে নবী মাটির তৈরি, বলে কি বলে না? আজকে যে আমরা জ্যৈষ্ঠে জুলুস, ঈদে মিলাদুন নবী, মুবারকবাদ রেলে যে আমরা করছি, বেদাতের ফতোয়ার কোনো শেষ নেই। শুধু বেদাতের ফতোয়া, বেদাত করছি, শিরক করছি, বেদাত করছি, শিরক করছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান রাহমাতাল লিল আলামিন নবীজি রওজা মুবারক জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? তো জিন্দা নবীর খুশিতে আমরা মুবারকবাদ রেলি করেছি, বর্তমানেও করেছি, ভবিষ্যতেও করব। যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত রাহমাতাল লিল আলামিনের শান থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আরাফা আনা লাকা যিকরা, এই দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনিয়ে রাখো, তোমরা কিভাবে রাহমাতাল লিল আলামিন নবীজির সম্মানকে কমাবে। কারণ আমি নিজে আল্লাহ দয়াল নবীজির শান এবং মানকে বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাব্বুল আলামিন বলে যে যে জায়গার জন্য আমি আল্লাহ তাআলা রব, সেই জায়গার জন্য নবী হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখো, তোমরা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা আমার হাবিব রে বানাইলাম সারা জাহানের জন্য রহমত। তখন সেই নবীজিকে জিন্দা নবী মানতে তাদের কষ্ট, ঠিক না বেটি? সেদিন দেখলাম তাদের একজন বড় হুজুর, অর্থাৎ ওয়াহাবিদের একজন বড় হুজুর জেল থেকে বের হইছে, গলার মধ্যে ফুলের মালা দিয়া বরণ কইরা নারে তাকবীর, নারে তাকবীর স্লোগান দিতেছে। তাইলে যদি তোমাদের একজন জেলে থাকা বন্দী বের হওয়ার কারণে যদি তোমরা খুশি উদযাপন করতে পারো, সেই জায়গার মধ্যে সারা জাহানের জন্য যে নবী রহমত, সেই নবীজির খুশি উদযাপন করলে তোমাদের এত জ্বলে কেন? তোমাদের জ্বললে কিছু করার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় নবীজির জন্মদিন, নবীজির আগমনে খুশি ছিল, খুশি বর্তমানেও আছে, ভবিষ্যতেও খুশি থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কার কথা বলছে? মুমিনের কথা বলছে। কার কথা বলছে? তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখ না হাদিস খুলে, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, এর মধ্যে ৭২ দল বা একটা দল নবীজির সঙ্গে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির প্রেমের দরকার আছে কি নাই? আছে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখ না হাদিস খুলে। ওরে সত্য কথা কইতে গেলে
ওয়াহাবির গায়ে লাগে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করি বাহারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। কারণ আমার আল্লাহ তাআলা যখন ওই আদম নবীরে বানাইছে তখন বলছে সবাই সেজদা করো, বলছে না? বলছে তোমরা সবাই সেজদা করো। তখন লিডার অফ মালাইকা, ফেরেশতার সর্দার, উনি বলতেছে যে 9 লক্ষ বছর ইবাদত করে ফেরেশতার সর্দার হইলাম, মাটিরে সেজদা করো, মাটিরে সেজদা করতাম না। তখন আমার আল্লাহ তারে নালতের তক্তা দিয়ে তারা শয়তান বানাইছে। কথা বলেন ঠিক না? তো এখনো যারা নবীজির সম্মানকে তুচ্ছ করে, নবীজির সম্মানকে যারা ছোট করে বলে, তাদের বুঝতে হবে যে তাদের সম্পর্ক শয়তানের সাথে। কথা বলেন ঠিক না? কারণ হাদিস শরীফের মধ্যে বলছে মান সাব্বা নাবিয়ান ফাখতুলহু, কেউ যদি নবীজির সম্মানকে ছোট করতে চায় তাকে হত্যা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি নবীজির শানে গুস্তাখি করে, কেউ যদি নবীজির সম্মানকে ছোট করে, তাকে হত্যা করতে হবে। আচ্ছা, বিয়ের সাথে আপনারা করছেন না? ঠিক আছে। যখন আপনার বিয়ের বয়স হয় তখন মা বাবা আপনারে বিয়া করে, ঠিক নেই? বউরে কি মা বোন দিব? কথা বলেন, বউকে কি মা বলা যাবে? বিয়া কইরা বউ করে আইনা কইলে মায়ের মতো, বউ তো তোর তালাক হবে, জুতা খাইবি কত। ওরে বউয়ের রঙে মায়ের রঙে কোনো বেশ কম নাই। বেশ কম কি কোন দিকে বেশ কম আছে? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা পুরুষ মানুষকে বানাইলাম, সব পাঁচ যা কিছু লাগে সব দিলাম একরকম, সব একরকম না? কিন্তু আমার আল্লাহ তাআলা সামান্য একটু ভিন্নতা রাখছে, সামান্য ভিন্ন, সুরতে, ভিতরে না, সুরতে সামান্য একটু ভিন্নতা আমার আল্লাহ রাখছে। কেমন ভিন্নতা রাখছে? কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে কালো, কেউ লম্বা, কেউ বাটি, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মহিলা জাতিরেও আমি আল্লাহ বানাইলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ একরকম দিছি, কিন্তু দেখার বেলায় কেউ লম্বা, কেউ বাটি, কেউ লম্বা, কেউ বাটি, কেউ সুন্দর, কেউ কালো, কিন্তু পার্সের মধ্যে কোনো ব্যবধান, পার্সের মধ্যে কোনো ব্যবধান, পার্সের মধ্যে কোনো ব্যবধান নাই। বিয়া কইরা বউ ঘরে আইনা কইলে মায়ের মতো, বউ তো তোর তালাক হইব, জুতা খাইবি কত। ওরে বউয়ের রঙে মায়ের রঙে কোনো বেশ কম নাই, তারপরেও কি মায়ের মতো গো বউরে বলা যায় রে। মার মতো কি বউরে বলা যাইব? যদি গিয়ে বউরে আপনি বলে, বউ তুমি মায়ের মতো, বউ থাকবো না যাইব? থাকবো না যাইব? বউ অটো তালাক, কোন মুফতি মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, বউ আপনার অটোমেটিক তালাক। বউরে যদি মা বলেন, বউ তালাক। এমনি ভাবে যদি নবীরে আপনি সাধারণ মানুষের মতো বলেন, আপনার ঈমান তালাক হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ বুঝতে হবে রাহমাতুল লিল আলামিন নবীজির শান কতটুকু। যেই নবীজি চন্দ্রের দিকে যখন শাহাদাত এই আঙ্গুল যখন বাড়িয়ে দিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তুমি মোল্লা যদি সারা দিন দেও, দ্বিখণ্ডিত হইব? শাহজালাল শাহ পরান মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া ওনারা এই দেশের মধ্যে আসছে ইসলাম প্রচার করার জন্য।
শাহজালাল শাহপরাণ এই দুনিয়ার মধ্যে আসছে, এই বাংলার জমিনের মধ্যে আসছে ইসলাম প্রচার করার জন্য, ঠিক না? ইসলাম প্রচার করার জন্য। আমার নবী তো অনেক দূরের কথা, ওলি আল্লাহদের সমান তো ওলি আল্লাহদের সমতুল্য তোমরা দিতে পারবে না। কারণ যখন নাসির উদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দর 7 তলা রাজপ্রাসাদ ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। তুমি মোল্লা যদি সারাদিন আজান দে, একটা বালুর কণাও লড়বে। তাইলে শাহজালাল শাহপরাণ নবীজির গোলামের ঘরের গোলামের ঘরের গোলামের ঘরের গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম, ঠিক না? নবীজির গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম। কত নম্বর গোলাম? কোন কুল কিনার নাই। সেই শাহজালালের উত্তরসূরিরা যখন আল্লাহু আকবার বলছে, তখন গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে পড়ে গেছে। আর তুমি মোল্লা নবীজিকে বলো মাটি। তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই, মরলে নিঃসন্দেহে তুমি জাহান্নামে। বলেন ঠিক না বেঠিক? সেই নবীদের সামনে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মালক বছর ইবাদতে মাকরুমিন আল্লাহ তো পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। আসে তুমি পড়ো নামাজ, সেজদা দাও কুদরতি পায়। কলবে মুমিনার সে তাইকা, সেই সেজদা মোর আল্লাহ পায়। দিল কাবাতে নামাজ পড়ো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আশিকের আসল নামটি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। আশিক রে আল্লাহ কয় জিবরাইল,
রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত কালা ইমানদার গণ জুলুস ঘটনা ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস গরম আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা মারহাবা কন্যা আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ ওয়াহাবীরা দেখে না ইমানদারের ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ সকলে একবার জবান খুলে বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী রাসূলের দুরূদ শরীফ যে আমরা পড়ছি তাতে লাভ আছে না লস আছে বেশি না কম কতটুকু বেশি জানার দরকার আছে আপনি এবং আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে ও আমার উম্মত রে আমার উম্মত তোমরা জানিয়ে রাখো তোমরা শুনিয়ে রাখো তোমরা যদি আমি রাহমাতুল লিল আলামিন নবীজির শানে একবার দুরূদ শরীফ পড়ো কয়বার একবার যদি দুরূদ শরীফ পড়ো মান সাল্লা আলা ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি আমি দয়াল নবীর শানে আমার নবীর মহব্বতে যদি একবার তোমরা দুরূদ শরীফ পড়ো আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে 10টা নেক দান করে শুধু 10টা নেক না তোমার আমলনামা হইতে 10টা গুনাহ আমার আল্লাহ কেটে দেয় যেই নবীকে তোমরা মরা নবী বলো দয়াল নবী মায়ার নবী বলে এই উম্মত তোমরা জানিয়ে রাখো তোমরা শুনিয়ে রাখো প্রত্যেক দিন জিবরাইল তোমাদের এই আমলনামা নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীজির দরজার মধ্যে উপস্থিত হয় বলেন না সুবহানাল্লাহ বাবারা ভাইয়েরা আমার আপনি এবং আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত ও আমার উম্মত তোমরা জানিয়ে রাখো রে তোমরা সকালে ঘুম হইতে উঠাও রাত্র পর্যন্ত তোমরা যা কিছু করলাই ভালো করলাই না খারাপ করলাই প্রত্যেক দিন জিবরাইল তোমাদের আমলনামা আমি রাহমাতুল লিল আলামিনের সামনে পেশ করে প্রত্যেক দিন আপনার যে গুনাহ করছেন না নেক করছেন কতটুকু করছেন না করছেন রাহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন খাতাটা দেখে বলেন সুবহানাল্লাহ নবী বলে
এ আমার উম্মত, তোমরা জানো, তোমরা কি জানো যে তোমরা এই কালিকাপুর নুরিয়া গাউসিয়া দরবার শরীফ হইতে রাহমাতুল আলামিন নবীজির শানে যে দুরূদ শরীফ তোমরা পড়ছো, সেই দুরূদ নবীজি নিজ কান মুবারকে শুনে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, শুধু নিজ কান মুবারকে শুনি না, তোমাকেও আমি চিনি, তোমার বাবাকেও আমি চিনি, তোমার 14 পুরুষের নাম আমি রাহমাতুল আলামিন জানি, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কাউরে বানাইলাই সফিয়ুল্লাহ, কাউরে বানাইলাই জাবিয়ুল্লাহ, কাউরে বানাইলাই সফিয়ুল্লাহ, কাউরে বানাইলাই জাবিয়ুল্লাহ, কাউরে বানাইলাই খলিলুল্লাহ, কাউরে বানাইলাই লুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইন্না বাবুদিয়া দয়া নম্বর গঞ্জিয়া বিন করলে সামান দিনা, বাবুদিয়া দয়া নম্বর গঞ্জিয়া বিন করলে সামান पर दुबे या रहमान या अन्नानो या मन्नान, अल्लाह ओ अल्लाह ओ अल्लाह ओ अल्लाह 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 मरहबा अल्लाह अल्लाह बदलो या रहबल अल्लाह कल्लिन दैन या रहबल अल्लाह कल्लिन दैन सल्ले व सल्लिम गैरि सलवैया नबी मन यंहा माँ बोले अल्लाह ओ अल्लाह ओ अल्लाह 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 ऐसा ऐसा बड़ा मेरे मेरा दस्तगीर नायन जुराई को मदीना रे अल्लाह ओ अल्लाह ओ ए अल्लाह अल्लाह ओ अल्लाह ओ अल्लाह ओ अल्लाह ऐसा ऐसा बड़ा पीरे पीरा नरबिर दस्तगीर नायन जुराई अपना दीदाने अल्लाह ओ अल्लाह अल्लाह परा अंजुराई अपना दीदाने अंजुराई अपना दीदाने ऐसा ऐसा बड़ा पीर पीरन बिन दस्तगीर नायन जुराई तुम दीदाने अल्लाह ओ अल्लाह 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 जन्नीन शादन जन्नीन बदन केमने पाइबा तुम्हारे तुम्हारी देखा मिली
দিলে দেখা মিলে মৌলা রে কাদরিয়া তরিকা করিলেন জাহের কাদরিয়া তরিকা করিলেন জাহের আওয়ালয়া কে রে সবর পীর পীরানের দস্তগীর নয়ন জোড়াই আপনার দিদারে আল্লাহ ও আল্লাহ 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 রসুল বংশর আওলাদ তুমি রসুল বংশর আওলাদ তুমি ঘুমাও বাগদাদ মাজারে সবর পীর পীরানের দস্তগীর নয়ন জোড়াই আপনার দিদারে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ মারহাবা আল্লাহ 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 তরবে না তরবে না মন বীর পীরের চরণ অমূল্য ধন গো পীরের চরণ অমূল্য ধন গো সাক্ষী আসে কোরআনে তরবে না বীর তরবে না মন বীর আমার ফারুক সর চরণ অমূল্য ধন গো মুর্শিদ চরণ অমূল্য ধন গো সাক্ষী আসে কোরআনে তরবে না বীর তরবে না মন বীর আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 নাহি গেলে পীরের কাছে হেলা হেলায় দিন কাটাইলে নাহি গেলে পীরের কাছে হেলা হেলায় দিন কাটাইলে দোষে তরে কোন পাগলে বয় করস না মরণে তরবে তরবে না মন বীর পীরের চরণ অমূল্য ধন গো মুর্শিদ চরণ অমূল্য ধন গো সাক্ষী আসে কোরআনে তরবে না বীর তরবে না মন বীর আল্লাহ ও আল্লাহ মহব্বত করে আল্লাহ 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 চলছে তুমি বাবারের নাইয়া দয়াল মুর্শিদ প্রিয় চন্দরে টেনে নিয়া পাইয়া আল্লাহ ও আল্লাহ 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 চলছে তুমি বাবারের নাইয়া দয়াল ভালোবাসা ও চন্দরে টেনে নিয়া পাইয়া আল্লাহ ও আল্লাহ 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 ও মুর্শিদ
সবার আছে টাকা পয়সা, আমার তোমার নাম ভরসা, নামের গুণে নিপানি তরাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি পারে নাইয়া। আল্লাহ 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 আল্লাহ, আমি দিল বেকারি পারের তরে হারাইছি ফালাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি পারে নাইয়া। আল্লাহ 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 আল্লাহ। ও মুর্শিদ আমার যত মনের জ্বালা গো লিয়া কইলাম না মনের বেতা কারে কই গলিয়া দয়াল ভালোবাসা শুনছি তুমি পারে নাইয়া। আল্লাহ 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 দিলকারি পারের করি পালাইছি হারাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি পারে নাইয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির নাম শোনার পরে সময়টা দিছি না, এটা হলো একটা ব্যথা দিছি, জানেন না? ব্যথা দিছে না? কেডা হয় কিতা হয় ব্যথা কয়সো মাস বেড়ে গেছে, ভালো লাগছে বাবারা ভাইয়েরা আমার। নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমরা বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে চৌকের উপর মালিশ করি কি করি না? আমার নবী বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখো আমি নবীর নাম শোনার পরে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়িয়া যখন তোমরা বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়া চৌকের উপর মালিশ করবা, তোমার বয়স 70-80 বছর হয়ে যাবে, তোমার চৌকের জ্যোতি কমবে না। তোমার চৌকের জ্যোতি কমবে না। আসেন, নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানটা কই পাইছি জানার দরকার আছে না? আল্লাহ তাআলা যখন হযরত আদম সফিউল্লাহ বানাইছে, দুনিয়াতে আমার আল্লাহ তাআলা চিন্তা করছে সর্বপ্রথম মানুষ পাঠাইব। সর্বপ্রথম মানুষ আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তাধারা করিয়া আদম নবীরে যখন বানাইছে, আচ্ছা বলেন তো মাটি কি সাদা না কালা? মাটি কি সাদা না কালা? হ্যাঁ, মাটির রং কালো। মাটির রং কালো। আমার আল্লাহ তাআলা যখন আদম নবীরে বানাইছে, আদম নবীর বডিটা কালো। আমার আল্লাহ রূহুরে বলে, রূহুরে ও রূহু তুমি আদমের ভিতরে যাও।
কারণ রুহু যখন বের হয়ে যায় মানুষটা মরা, ঠিক না বেটি? আপনার দেহটা চলে রুহুর উপরে, ঠিক না? রুহুটা যখন বের হয়ে যায় তখন মানুষ মৃত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রুহুরে, ও রুহু তুমি আদমের ভিতরে যাও। রুহুরে আদমের পিঞ্জিরার মধ্যে যখন ঢুকাইছে, রুহু একবার ঢুকে একবার বের হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও জগতের মানুষ তোমরা দেখো আমি আমার রাহমাতাল লিল আলামিনের নূরকে কেমনে প্রকাশ করি, তোমরা একটু দেখো। তোমরা দেখাবার লেগেই তো আমি আল্লাহ তাআলা এই সিস্টেমটা করছে, বলেন না সুবহানাল্লাহ। আদমের রূহ যখন বাহির হয়ে গেছে গো, আমার আল্লাহ তাআলা প্রশ্ন করলো, ও রূহ কিসের জন্য তুমি আদমের দেহ থেকে বের হয়ে যাও? রূহ ডাক দিয়ে বলে, মাবুদ ও মায়ার আল্লাহ, তুমি এত সুন্দর বেহেশত বানাইলাই, এত সুন্দর আরশ কুরসি লৌহ মাহফুজ বানাইলাই, নূরে জলমল করে আল্লাহ গো। এখন বর্তমানে আমাদের দ্বার ভিতরে তুমি দিছো শুধু অন্ধকার, শুধু চোখ মুজলে কি অন্ধকার দেখেন না দিন দেখেন? চোখ মুজলে সব অন্ধকার। আমার আল্লাহ বলে, রুহুরে যখন আমি ভিতরে দিছি, রুহু বলে আমি দেখি সব অন্ধকার, সব কালো, কালো ঘরের মধ্যে আমি থাকবো না। আমার আল্লাহ বলে, এই তো একটা সুযোগ আমার নবীজির নামটারে প্রকাশ করার, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী হইতে যখন একটু নূর মুবারকের সামান্য একটু নূর যখন আদমের পেশানি অর্থাৎ কপালের মধ্যে লাগাইয়া দিছে, ও দুনিয়ার মুসলমান, আদমের বডিটা নবীর নূর পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নূরে জলমল করতেছে। যখন জলমল করতেছে, আমার আল্লাহ রুহুরে রুহু ভিতরে যাইবানি, আল্লাহ গিয়া দেখি সাদা না হালা, হোটেলে যাও গিয়া দেখো সাদা না হালা। রুহু ভিতরে গেছে, ভিতরে যাইয়া রুহু আবার বাহির হইয়া আমার আল্লাহর কাছে জোর হাত করে বলে, মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি আসমান বানাইলাই, জমিনও তুমি আল্লাহ বানাইলাই, চন্দ্র বানাইছো, সূর্য বানাইছো, আর তুমি জান্নাত বানাইছো, আরশ কুরসি লৌহ মাহফুজ, এত সুন্দর জিনিস তুমি বানাইলাই। এত সুন্দর জিনিস আমি রুহু এতদিন দেখছি গো, কিন্তু এখন বর্তমানে যে ঘরের মধ্যে আমি রুহুরে তুমি দিলাই, এত সুন্দর জায়গায় আমি জীবনেও দেখছি না। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুল ইয়া রাসূলুল্লাহ। মহব্বত বলেন কামলে নবী দেখে, সালামুন ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন মারহাবা। আজকের এই মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান দয়াল নবীজির রওজা মুবারক থেকে দেখতেছে, বলেন যদি আপনার অন্তরের মধ্যে রাসূলের মহব্বতের ছিটাফোঁটা থাকে, নবী বলে, হে আমার উম্মত, যদি তুমি সামান্য পরিমাণ ঈমান নিয়া আর আমি নবীর প্রেম নিয়া যদি কয়বরে চলে, যদি তুমি আসো, তোমার লাশটা কয়বরে যাওয়ার
আগে আগে রাহমাতাল লিল আলামিন নূরের হাত মুবারক বানায় দেন। রূপরে আমার আল্লাহ বলে, রূপে এখন কি তোমার শান্তি লাগে? বলে হ আল্লাহ শান্তি লাগে। কদিনে পাহো আল্লাহ, এখন যদি তুমি বলো সারা জীবন কিয়ামত পর্যন্ত আমি থাকবো, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন রূহ আদমের ভিতরে গেল, আদমের বডিটা ওইটা দাঁড়াইছে। রূহ যখন ভিতরে গেছে তখন তো বডি জিন্দা, জিন্দা না? দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, ও আমার আল্লাহ, তুমি আমারে সৃষ্টি করলাই, তুমি আমার মধ্যে কি এমন জিনিস দিলাই গো, আমি আদমের শরীরটা কেন এইভাবে নূরে জলমল করে? আমার আল্লাহ বলে, আদম, ও আদম, তুমি জানতে চাওনি তোমার ভিতরে কি দিছি? কি এমন দিছ এত সুন্দর লাগতেছে যে সুন্দরের কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম, তোমার পেশানির মধ্যে আমি আমার বন্ধু নবীর নূর মুবারক দিছি, নূর। সুবহানাল্লাহ। তোরা ওয়াহাবিরা নূরের কত অবস্থা, জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম নবী বললাম, আল্লাহ, যেই নূর তুমি আমার পেশানির মধ্যে দিলাই, সেই নূর কি আমি দেখতে পারিনি? বলে হ পারো। বলে তাইলে আল্লাহ তুমি আমার মুখটা একটু দেখাও। আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আদম রে, ও আদম, তোমার দুইটা বৃদ্ধ আঙ্গুল তোমার চোখের সামনে নেও। যখন বৃদ্ধ আঙ্গুলটা চোখের সামনে নিছে, নূরে মুহাম্মদি পেশারি হইতে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চলে আসছে। আর তখন আদম আলাইহিস সালাম কুররাত নবী আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কুররাত নবী আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে চোখের উপর মালিশ করছে। এটা হলো আদম নবীর সুন্নাত। তাহলে নবীজির নূর প্রকাশ করতে যাই আমার আল্লাহ বলে যে, বন্ধু নবী, যখন আমি বানাইছি তখন নবীর আমি ৭০,০০০ বছর রাখছি গোলাপ ফুলের। কষ্ট হইতেছে বাবারা, ভাইয়েরা আমার, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কিভাবে নূরে মুহাম্মদী দুনিয়ার মধ্যে আসলো? ১০৪ খানা কিতাব আমার আল্লাহ তাআলা নবীগণদের উপর নাযিল করছে। কয়খানা? এর মধ্যে 4টা কিতাব হলো মাসুর কিতাব, অর্থাৎ বড় কিতাব, 4খানা। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। মুফাসসিরে কেরামগণ লেখেন, তাওরাত কিতাবের মধ্যে নবীগণ একটা নাম পাইছে আহম্মদ, বলেন না সুবহানাল্লাহ। জবর কিতাবের মধ্যে একটা নাম পাইছে আহম্মদ, সুবহানাল্লাহ। ইনজিল কিতাবের মধ্যে একটা নাম পাইছে আহম্মদ। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ নবীজির নাম দিছে মুহাম্মদ। কারণ যখন আমার রাসূল দুনিয়াতে তাশরীফ আনেন নাই, অর্থাৎ যখন আমার মাবুদের কাছে ছিলেন, তখন নাম ছিল আহম্মদ, বলেন না সুবহানাল্লাহ। 3খানা কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার সংকেত দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3খানা কিতাবের মধ্যে বারবার সংবাদ দিছে, তোমরা জানিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো। নবী গো, ও মায়ের
নবীজি আপনার দুনিয়াতে পাঠানোর আগে আমি প্রত্যেকের কাছে সংবাদ পাঠাইয়া দিছি, এমন একজন নবী, যেই নবী শেষ নবী, যেই নবীজির পরে নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, যেই নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই দুনিয়ার জমিনে আসবে না, তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। तेरे नस्ले पाक में हाय बाजा बाजा नूर का, तू है आईने नूर तेरा सब दराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। বাবারা ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বন্ধু নবীর 70,000 বছর রাখছি গোলাপের বেশে। কি বেশে? গোলাপের বেশে। যত ধরনের ফুল আমার আল্লাহ বানাইছে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাম কোন ফুলের মধ্যে? গোলাপ ফুল। দেখতেও সুন্দর, গানও সুন্দর। আমার আল্লাহ বলে 70,000 বছর আমার হাবিবরে রাখছি গোলাপের বেশে, 70,000 বছর রাখছি ময়ূরের বেশে। বলুন না সুবহানাল্লাহ। 70,000 বছর রাখছি গো আসমানের তারকারি বেশে। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়স আপনার কত? নবী প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ বয়স আমার কত জানি না। তাইলে তুমি যদি না জানো তাইলে বলো, তুমি যখন আমার আল্লাহ তোমার বানাইছে সর্বপ্রথম তুমি কি দেখছিলে? বলেন না সুবহানাল্লাহ। কথার পৃষ্ঠায় কথা বলতেছি, বিদায় বলতেছি, কষ্ট হইতেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, জিবরাইল বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করার পরে আমি আকাশের মধ্যে একটা তারকা দেখছিলাম, তারকা। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একটা তারকা দেখছিলাম। বলে কতদিন দেখছো? বলে 70,000 বছর তারকাটা ছিল। 70,000 বছর আবার ছিল না, 70,000 বছর ছিল, আবার 70,000 বছর ছিল না। 70,000 বছর দেখছি, আবার 70,000 বছর দেখছি না, আবার 70,000 বছর দেখছি, আবার 70,000 বছর দেখছি না। নবী আমার প্রশ্ন করলেন, এইভাবে তুমি কতদিন দেখছো আর কতদিন দেখছো না, মোট মিলে কতদিন হবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইভাবে জ্বলতে নিভতে আমি দেখছি 70,000 বছর। কথাটা বুঝছেন না? বুঝতে মনে সমস্যা হয়েছে। মানে 70,000 বছর চলছে, 70,000 বছর নিচ্ছে, মানে এইরকম ভাবে দেখছে আবার 70,000 বছর। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল
যদি তোমারে ওই তারকাটা দেখানো হয় তুমি চিনবাইনি, বলে হ চিনবো, না চিনবার তো কোনো প্রশ্নই নেই। কারণ জিব্রাইল প্রথম জন্ম হওয়ার পরে যে জিনিসটা দেখছে 70,000 বছর পরে 70,000 বছর দেখছি, এই জিনিস কি বলার মতো না? এই জিনিস বলার মতো না নবী গো। আমি জিব্রাইল একবার দেখলে ওই চিন্না ফালানো। আমার রাসূল নিজের জব্বা মোবারকটা যখন উঠাইলেন তাকায়া দেখে রে, জিব্রাইল জন্মের পরে যেই তারকাটা দেখছিল সেই তারকাটা আমার রাহমাতাল লিল আলামিন নবীজির পিছনের মধ্যে জন্ম করে। তখন রাসূল হইল জিব্রাইল, তুমি তো প্রশ্ন করছিলে বয়স কার কত, তখন তুমি বলছা যে বয়সে তোমার বড় না ছিল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো একটু বাংলা। গোনা হইতে বাঁচিবার তৌফিক দাও গোনা হইতে বাঁচিবার। হাইরে নামটি তোমার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল ভাই জিমা কইতে আল্লাহ ও 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 আল্লাহ এ যাও তোমরা মদিনাতে যাও তোমরা মদিনাতে কমলে ওয়ালার পাক রওজায় প্রাণ গান দে মোর যাইতে গো মদিনা। আল্লাহ 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 এসো তুমি আমাদের মাহফিলে দয়াল নবী গো, এসো তুমি কালিকাপুর দরবারে। আল্লাহ 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 একবার আইসা দেখা দাও আমরা রে দয়াল নবী গো, এসো তুমি আমাদের মাহফিলে। আল্লাহ 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 নবীজি
তুমি ও সুলতান মৌলানা আশকের বেদ সে জানা তুমি নবী সৈয়দের কান্ডারি নবীজি আল্লাহ 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 নবীজি তুমি হও সুলতান মৌলানা আশিকের বেদ সে জানা তুমি নবী সৈয়দের কান্ডারি নবীজি আল্লাহ 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 কেউ আর কইলা দেখা রূপ নিহারি দয়াল নবী গো আমরা তোমার প্রেমে নবী করি আমরা তোমার চরণের ভিখারি দয়াল নবী গো আমরা তোমার প্রেমে নবী করি আল্লাহ 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 নবীজি আল্লাহ আল্লাহ মদিনাতে বান্দা গবরি সাজায়া সোনার পাথরি তুমি নবী উম্মতের কান্ডারি নবীজি নবীজি মদিনাতে বান্দা গবরি সাজায়া সোনার তরি তুমি নবী উম্মতের কান্ডারি নবীজি আল্লাহ 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 তুমি নবী সর্বগুণের গুণী দয়াল নবীজি আমারে মদিনা নিবাইনি আল্লাহ 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 আমরা তোমার প্রেমের ভিখারি দয়াল নবী গো আমরা তোমার চরণের ভিখারি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নারো পরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম মারহাবা দো সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপর নবী গো
আছি আমি গুনাহগারের বন্ধু তুমি পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে নবী আমি আদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ আল্লাহ যদি দিত পাকায় আল্লাহ যদি দিত পাকায় যাইতাম রে ওরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ রাসূলের সামনে গেলে ভালো লাগে না সবাই ভালো লাগে না যাদের অন্তরে শয়তানে ওসওয়াসা দেয়া আছে তাদের ভালো লাগে না মানুষ কিন্তু খাইলকে গ্রামের ভিত্তিকে মানুষ কম আছে সবার ভাগ্যে কি আর মাহফিলে বসা শুরু হয়েছে কারণ আমার আল্লাহ যখন শয়তান রে নারলতের তক্তা দিছে তখন শয়তান বলছে আল্লাহ 9 লক্ষ বছর তো তোমার ইবাদত করছি পুস্তানা পুস্তা তো ভাইটা কত কিতা চাস কত আল্লাহ তুমি আমার একটা জিনিস দিলে বলবো কিতা কয় যাতে মানুষের শরীরের পশমে পশমে যাতে আমি ঢুকতাম মানুষের শরীরের পশমে পশমে যাতে আমি ঢুকতাম পারি কয় যা তোর অনুমতি দিলাম কিন্তু সবার পশমে পশমে শয়তান ঢুকতে পারে যারা মুমিন যারা ওলি হয়ে গেছে তাদেরকে শয়তানে কোনোদিন ওসওয়াসা দিতে পারে নাহলে দেখবেন রাতে 3টা পর্যন্ত মোবাইল টিপে ঘুমায় কেক কালি ফজরের আজানটা দিব মুয়াজ্জিনে এমন একটা ঘুমে বর করে যে আর 10 মিনিট সময় বয়ে থাকবার কোন সুযোগ সুবিধা নাই মানে শয়তান আবার তাড়াতাড়ি ঘুমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দা তোমরা যদি শয়তানের ওসওয়াসা হইতে বাঁচতে চাও যদি তোমরা শয়তানের ওসওয়াসা হইতে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ যে নিয়ম দিছি সেই নিয়ম অনুসারে চলো তোমরা আমার নবীর জীবন থেকে শিক্ষা নেও আমার নবীর জীবনের শিক্ষা থেকে তোমরা জীবনকে শিক্ষিত করো তাইলে তোমাদেরকে শয়তানে ওসওয়াসা দিতে পারবে যেমন আমার মুর্শিদ কেবলা আল্লাহর ওলি হয়ে গেছেন যেইভাবে রাসূল চলছে সেই অনুসারে চলছে বিদায়ী তো আল্লাহর ওলি হইছে ঠিক না বেঠিক যদি তুমি নিজের পরিশুদ্ধ করতে পারো নিজের আত্মারে যদি তুমি শুদ্ধ করতে পারো তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা কোন জায়গা ছিলাম মনে আছে বুঝলে মনে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর নূর মুবারককে গোলাপ ফুলের মধ্যে রাখছে গোলাপ ফুলের মধ্যে রাইখা জিব্রাইলের হাতের মধ্যে দান দিছে দায় দিয়া বলে জিব্রাইল জিব্রাইল চলে যাও জান্নাতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে বন্ধু নবীর নূর মুবারক খানা রাখিয়া আসো কন্যা সুবহানাল্লাহ যখন বন্ধু সিরিয়াল পড়ব তখন বন্ধু নূর মুবারক দুনিয়াতে প্রেরণ করবেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম
নবীজির নূর মুবারক লইয়া চলে গেলেন জান্নাতের গেটের মধ্যে। জান্নাতের গেটের মধ্যে একটা দারোয়ান আছে, নাম হইছে রেদওয়ান। কি না? রেদওয়ান ফেরেশতা। রেদওয়ান ফেরেশতা এত শুধু ফেরেশতা না, মুহাদ্দিসে কেরামগণ লেখেন গো, রেদওয়ান ফেরেশতা এত বড়, রেদওয়ান ফেরেশতার ডান হাত হইতে বাম হাত পর্যন্ত 500 বছরের রাস্তা। কয় বছর রাস্তা? রেদওয়ান ফেরেশতা শুরু না বড়? বড় ফেরেশতা। হাত যদি এইভাবে দেয়, ডান হাত থেকে বাম হাতের দূরত্ব 500 বছরের রাস্তা। বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির ফুল মুবারক লইয়া রেদওয়ানের সামনে হাজির। রেদওয়ান বলল, জিব্রাইল তোমার হাতের মধ্যে এটা কি? বলে, হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিবের নূর মুবারককে ফুলের মধ্যে কইরা দিছে জান্নাতে রাখার লাইগা। আমার আল্লাহ তাআলা ফুলের মধ্যে নবীজির নূর মুবারক দিয়া পাঠাইছে জান্নাতের মধ্যে রাখার জন্য। আমি আসছি ফুল মুবারক রাখার জন্য। তাহলে ঠিক আছে, রাখো, সমস্যা নাই, ফুল রাখা, ফুল রাখ। ফুল রেখে জিব্রাইল চলে আসছে। রেদওয়ান ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ করছে। কয়, আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, যার উসিলায় আমার আল্লাহ তাআলা সব সৃষ্টি করছে, সেই নূরটা তো আমার একটু দেখা লাগে। বলুন না সুবহানাল্লাহ। রেদওয়ান ফেরেশতা ভিতরে যাইয়া যখন ওই ফুল মুবারকের দিকে তাকাইছে, ফুল মুবারকের মধ্যে তাকানোর সাথে সাথে রেদওয়ান ফেরেশতা আমার দয়াল নবীর ফুল মুবারকের প্রেমে পাগল হয়ে গেছে। রেদওয়ান ফেরেশতা সকাল সন্ধ্যা ফুলরে তওয়াফ করে। কি করে? মক্কা শরীফ গেলে তওয়াফ করে না? মক্কার ঘরের সামনে রাইকা হাজীগণ চতুর্দিকে লাব্বাইক লাব্বাইক বলে চতুর্দিকে তওয়াফ করে। রেদওয়ান ফেরেশতাও বন্ধু নবীর নূর মুবারকের ফুল মুবারককে তওয়াফ করতে শুরু করছে। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী, মায়ার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার সময় হয়েছে, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছে, জিব্রাইল চলে যাও জান্নাতে, বন্ধু নবীর ফুল মুবারকটা নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। তো জিব্রাইল গেছে ফুলের লেগে। রেদওয়ান ফেরেশতা দাঁড়াইছে, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে তোমার কি কাজ? বলে, কাজ তো একটাও। কি কাজ? ফুল দিতে গেছিলাম, ফুল নিতাম না, ফুল নিবার লেগে জান্নাতে তো কোনো কাম নেই, ফুল লেগেছে। রেদওয়ান ফেরেশতা জিব্রাইল কে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, জিব্রাইল রে, ওই ফুল মুবারক তোমার দেওয়া যাবে না। জিব্রাইল ডাক দিয়ে বলে, রেদওয়ান, ও রেদওয়ান, কিসের জন্য এই ফুল দেওয়া যাবে না? রেদওয়ান ডাক দিয়া বলে, জিব্রাইল, যখন থেকে তুমি ওই ফুল মুবারকটা জান্নাতের মধ্যে রাইখা গেছো রে, আমি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা ওই ফুল মুবারকের তওয়াফ করি। ফুল তোমার আনন্দিত। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও রেদওয়ান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে ফুল নেওয়ার জন্য। রেদওয়ান বলে, আল্লাহ ফুলের জন্য পাঠাইলেও ফুল দেওয়া যাইতো না। আচ্ছা, শুনতো রেদওয়ানের সৃষ্টি করছে কেন? আল্লাহ। এখন রেদওয়ান যদি আমার আল্লাহর কথা না শুনে, রেদওয়ান কি
ফেরেশতাদের ভিতরে থাকবো না বাইরে? আমার আল্লাহ কয় আমি মনে মনে খুশি হইতেছি, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ, ও আল্লাহ, রেদওয়ান ফুল নেওয়ার জন্য দেয় না। বললাম তুমি আল্লাহ, তুমি আল্লাহ বলছো ফুল নেওয়ার জন্য, তারপরে রেদওয়ানে ফুল নেওয়ার জন্য দেয় না। মাবুদ, এখন রেদওয়ান রে কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহর অন্তরের মধ্যে রেদওয়ানের জন্য একটু কষ্ট হচ্ছে না, রেদওয়ানের জন্য কোনো মানে ক্ষতি যে করব এইরকম কোন চিন্তা আমি আল্লাহর মধ্যে আসছে না। জিবরাইল রে, আমি যেই নূরের পাগল, আমার রেদওয়ানও সেই নূরের পাগল। রেদওয়ানের ফ্লেভার রাখ না, কারণ যেই নূরের পাগল স্বয়ং মাবুদ, সেই নূরের পাগল তো রেদওয়ান। রেদওয়ানের উপরে আমি মাবুদ খুশি, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে রেদওয়ানের সঙ্গে ধাক্কা ধাক্কি লাগা জান্নাতের মধ্যে ঢুকছে। জান্নাতের মধ্যে ঢুইকা বন্ধু নবীর ফুল মুবারক খানা হাতের মধ্যে লইয়া যখন বের হবে, রেদওয়ান বাধা দিছে, ফুল তুমি নিতে পারবে না। বলে আমার আল্লাহ বলছে, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরকে দুনিয়াতে পাঠানোর সময় হয়েছে। রেদওয়ানের সঙ্গে ধাক্কা ধাক্কি লাগছে, এক পর্যায়ে ফুলটা হাত থেকে পড়ে গেছে। ফুলটা হাত থেকে পড়ে গেছে। এখন নবীজির বাবা খাজা আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত কালো, গায়ের রং কালো। উনি একটা খেজুর গাছের মধ্যে ডেলান দিয়া বইসা রইছে। ওনার মেষ গুলা চতুর্দিকে ছড়ানো, পাশ দিয়ে একটা নদী যায়, নদীর পাশে একটা খেজুর গাছের মধ্যে উনি ডেলান দিয়া শুয়ে রইছে। রেদওয়ানের সঙ্গে ধাক্কা ধাক্কি লাইগা যখন ফুল মুবারক হাত থেকে পড়ে গেছে, ফুল মুবারকটা পানির মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। যদিও বিভিন্ন মুফাসসির এখন বিভিন্ন ভাবে লিখছে, তাহলে আপনাদেরকে সবগুলো তো বলা সম্ভব না, বিভিন্ন জনে বিভিন্ন মতে লিখছে। ফুলটা যখন পানির মধ্যে পড়ছে, খাজা আব্দুল্লাহ ছিল ঘুমের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও যাও, আব্দুল্লাহর ঘুমটারে একটু ভাঙাইয়া দাও। খাজা আব্দুল্লাহ ঘুম হইতে তাকায়া দেখে নদীর পাশ দিয়া এমন একটা ফুল যায়, যে ফুল আল্লাহর নূরে ঝলমল করতেছে। তখন খাজা আব্দুল্লাহ, কত সংক্ষেপ করে লিখতেছে তো রাত হয়ে যেতেছে, খাজা আব্দুল্লাহ পানির মধ্যে নাইমা ওই ফুল মুবারকটারে হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে লইয়া খাজা আব্দুল্লাহ যখন নাকের কাছে ফুলটারে নিয়ে টান দিছে, ও বাবারে, নাকের কাছে নিয়ে যখন নাকের মধ্যে ফুলটা লাগাইয়া যখন টান দিছে, টানের সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদী খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু সর্বপ্রথম আপনি পা রাখছেন, পা রাখার বদলতে সারাটা জমিন আমি নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। মসজিদে গিয়া নামাজ যদি আপনি নামাজ পড়তে পারবেন, কেতার লাইনের মধ্যে পড়তে পারবেন, সমস্যা নেই। যদি শরীর পবিত্র পায়, জায়গা পবিত্র পায়, কেতার লাইনের মধ্যে শেষ দেখতে পারবেন। শেষটা কবুল করবে কে? কথা বলেন, কে কবুল করবে? আপনি এবং আমার দয়াল নবী, মায়ার নবী উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে নাই।
নবীজের মাথার মধ্যে পাগড়ি মুবারক, শরীরের মধ্যে জুব্বা মুবারক, চৌকের মধ্যে সুরমা দেওয়া আমার দয়াল নবী সর্বপ্রথম দুনিয়ার জমিনে তাশরীফ রাখা গো একটা সেজদা আমার আল্লাহর দরবারে দিয়া বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সর্বপ্রথম শব্দ ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। সুবহানাল্লাহ। যখন সোয়াইবা খবর পাইছে, খবর পাইয়া যায় ওই আবুল আহাব রে গিয়া ডাক দিছে, ঘুম থেকে উঠে বলে, তাড়াতাড়ি আমার সংবাদ দে কি হইছে। কয় আপনার বাতিজা হইছে, বাতিজা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবুল আহাব খুশি হইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা দাসিরে বলছিল, দাসিরে তোরে আমি অনেক টাকার বিনিময়ে কিনছিলাম, তুই আমার যে সংবাদটা দিছ রে, যা যা আজকে থেকে তোরে আমি মুক্ত কইরা দিছি। কি করে দিছি? মুক্ত করে দিছি। যখন আবুল আহাব কয়বরের মধ্যে গেল, সপ্তাহে 6 দিন তার কয়বরের মধ্যে জাহান্নামের লাকড়ি জ্বলে। সপ্তাহে 6 দিন তার কয়বরের মধ্যে আমার আল্লাহ তারে নাল্লক দেয়, নাল্লক। নবীজির উপর ঈমান না আনার কারণে নাল্লক দেয়। আর সপ্তাহে একদিন সোমবার তার আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাতি নহর দিয়া দিছে। আবুল আহাব বলে, জগতের মানুষের সোমবার দিন যখন ওই নহরটা আমি মুখের মধ্যে দেই, মনে হয় যেন জান্নাতের পানি পান করতেছি। 6 দিনের কষ্ট দূরই জায়গা। খবর থেকে দেখা সোমবারের মানে অপেক্ষা আমি করি যে কোন দিন সোমবার ঢুকবো। ওই যে দাসিরে শাহাদাত দ্বারা যে বলছিল যে তুই আজকের থেকে মুক্তি, তখন আমার আল্লাহ তাআলা এসে নবীজির মহব্বতে যে একটা খুশি হয়েছিল, এই খুশির কারণে প্রত্যেক সোমবার দিন এই আবুল আহাবের কয়লা এই আযাব গুলারে হালকা করে দেয়। তাইলে এত বড় একটা জালেম হয়ে যদি সামান্য একটা দাসীরে মুক্ত করার কারণে যদি একদিনের জন্য মাফ পায়, আর আমরা তো হইলাম নবীর প্রেমিক, ঠিক আছে? যদি আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, নবীর প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, নবী আপনাকে রেখে জান্নাতে যাবে। আল্লাহ হো, 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah, 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 Jack Gula Lawson. Jack Kale Gulo.
যে আসলো না যারে নাই আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আগয়া বারোই রবিউল আওয়ালে আপনি আসিলেন ধরায় জমিনে আপনার আগমনেতে খুশি যে জাহানের সবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা अर्श से ज्यादा मर्तबा वाला रोज़ाए रसूलुल्लाह का उस रोज़ाए मोहम्मद पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ह-ए बज़्म-ए हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिदी दयाल आदानी शाह सैयदी मुर्शिदी दयाल इरशाद नूरी सैयदी मुर्शिदी किबला फारूक नूरी अपना कदम मुबारक बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम बिकवाली कशमत जारी जमारी हसन जमी सल्लल्लाहु अलैहि वालिहि सल्लम या कौमन सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्तफा जल्ला रहमत लिल आलमीन अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह योरे का नाम है अल्लाह अल्लाह क्या मुबारक
আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, কারণ যে যে রজনীতে আমরা বসছি এই রজনীটা পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ এই বছর এই রজনীটা আমরা পাইলাম, সামনের বছর নাও। কারণ সব কিছুর মূলে যাই করে নামাজ পড়ছেন কবুল হয়েছে জানেন, জানেননি? রোজা রাখতে কবুল হয়েছে জানেন? হজে গেছেন লক্ষ টাকা খরচ করে কবুল হয়েছে জানেন? কোনো সার্টিফিকেট কিন্তু রহমতুল্লিল আলামিন বলে যদি অন্তরে নবীর প্রেম নিয়ে করে তুমি চলে আসো, এই নবীর আওয়াজ তোমার করে হাজির হয়ে যাবে। তাইলে জীবনে আমরা এমন কিছু করতে পারি না যে জান্নাতের পাওয়া অনির্ভর। জান্নাত ছাড়া কোনো কামকে বলি আমি এমন লোক দেখছি হজ করছে, হজ করে সুদের টাকা কামনা করে বাড়ছে, তিনি বুঝকামন বাড়ছে। কারণ বড় হজ করলে জীবনের সব গুনাহ মাফ, আর উমরাহ করলে 1 বছরের গুনাহ মাফ। কয়তে উমরাহ করলে তো 1 বছরের গুনাহ মাফ হইছে না? আল্লাহ কেন হইছে? তাহলে কামড়ি কষ্ট কইরা ভাই জামু যে কোথায় কাল হুমুলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইমু আর আরেকটা কেটে লাইন কোয়াই আসেনি কেটে লাইন খুব দেখো লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ দিয়ে আরেকটা কেটে লাইন কোয়াই। সুদের টাকাও খায়, ঘুষের টাকাও খায়, বছর শেষ উমরা যাইবার সময় হয়েছে রেডি যাইমু আর জীবনের গুনাহ মাফ, মানে 1 বছরের গুনাহ মাফ করে বাইরে শেষ হতো। বুঝছেন না কথাটা? মানে ওই একটা প্রবাদ আছে সোয়াবে আর গুনাহ খাড়াখাড়ি ভাবতে হলো মাংস হয় না। কথাটা বুঝছেন কি? সোয়াবে আর গুনাহ খাড়াখাড়ি থাকতে হলো যারা হাইলাম দুই না। আমার আল্লাহ বলে তোমার অজান্তে যে গুণাগুলো তুমি করো সেই গুণাগুলো মাফ করি, জানি না গুণা মাফ করে দেব যাক। যেন আল্লাহ আলম যেন সুদ ঘুষ জিনা ব্যভিচার হইতে যেন দূরে রাখে, আর আমাদের প্রত্যেককে যেন নবীর প্রেমিক হিসেবে কবুল করে শুরু করে। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। توبوا إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم। মাহফিলে যে বসছি আমরা খালি নিজের রান্না, এই যে অন্ধকার করে যে মোটার আমরা এরা কিন্তু তাকাই গেছে। বুঝছেন? যদি আপনি দুইটা চোখে পানি ভালো যদি রাসূলের দোহাই দিয়ে যদি মালিকের কাছে চান তাহলে আপনার কর্ম বসে কর্মকর্তা আমার সকলে আমরা দোয়া করবো যে নামাজের উপরে অনেকে দোয়া করতে হয়েছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মনে বিশ্বটা কবুল করে শুধু বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فذكر يا رب محمد مصطفى کی واسطے سید القوم شاہ
শরীফ আদায় করিয়া মাবুদ সারা জীবনের গুনাহ চোখের সামনে লইয়া মালিকের দরবারে ভিক্ষার দুইটা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ হাতিয়া লক্ষ কোটি গুণে বাড়াই আসমার মধ্যে কবুল করিয়া নবীর সাহাবী তাবেঈন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন পাক পঞ্জাতন সুহাদায়ে কারবালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ বর্তমানে প্রত্যেকটা মুসলমান নরনারী যারা অন্ধকার করে বলে একটু ভাই আনিয়া গেছে প্রত্যেকের নামে নামে পৌঁছে দাও। আমার সঙ্গে যারা হাত বাড়াইছে গো আল্লাহ আমি জানি না কার জানি গো আমার মতো আদরের আব্বা দুনিয়ার জমিনে কার জানি গো দুঃখী মা দুনিয়ার জমিনে আল্লাহ কতদিন হয়ে গেছে আব্বা আমার চেহারা দেখি না আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে যদি আব্বা আমার পরিবারে কষ্ট দাও তোমার হাবিবের ওসিলায় মাফ করে আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পীর উস্তাদ দাদার মায়ের মানুষ কাছের মানুষ জিল্লা মুদার সকলে জীবনের গুনাহ মাফ করে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ যারা দুনিয়ার হায়াত কমে গেছে হায়াত বাড়ায় দাও আল্লাহ যারা দুনিয়ার রিজিক শেষ হয়ে গেছে রিজিক বাড়ায় দাও আল্লাহ যারা দুনিয়ার অসুস্থতায় ভুগতেছে সুস্থ প্রদান করে আমি জানি না গো এই মারাটা জানি গো কার জীবনের শেষ আগামীকাল মসজিদে কার নাম পেয়ার হয়ে যায় আল্লাহ মনে আগে মুমিন আল্লাহ জীবনে একবার বললাম মক্কা মদিনার মেহমান বানায় দাও মক্কা মদিনা যদি নাও যাইতে পারি কামলাওয়ালা নবীর একবার স্বপ্নে দিদার দাও আল্লাহ আমাকে দোয়া করতে হয়েছে আল্লাহ প্রত্যেকের মনের আশা আপনি কবুল করে নাও আল্লাহ আমাদের যত ময়দান দেশে এবং বিদেশের মধ্যে আছে আল্লাহ প্রত্যেককে তোমার হাওয়া করে দিলাম তুমি প্রত্যেকের হাফেজ এবং জামিনদার হয়ে যাও মাবুদ গো আল্লাহ কোন নাম লয়ে তোমার ডাকলে তুমি আমরা মাফ করবে সেইটাও আমরা জানি না গো জানি তোমার হাবিব এজানের চাইতে বেশি বড় আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমরা প্রত্যেকের তাম জীবনের গুনাহ মাফ করে দাও এর বের দোস্তের কাছে বাবার দূর করে দিনা খাজবাদে নাজমের নাজমের সামনে হাজার নকশবন্দ মুরাদ বেশানি কলিকাতার জমিনে মুর্শিদ কে আলাদা কাছে জমিনে মুফতি সহ আমাদের পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ সিলেটের জমিনে মোরারগঞ্জের জমিনে ফতেগাদের জমিনে বর্তরের জমিনে মানিকপুরের জমিনে খানদার জমিনে খানদাতের জমিনে আল্লাহ তাদের জমিনে চিত্তার জমিনে চট্টগ্রামের জমিনে করমপুরের জমিনে আল্লাহ ঢাকার জমিনে সোনাখন্দা ফুরফুরা সারসিনা বাংলার আছে কানাসে আপনার যত মামুল আল্লাহ আছে প্রত্যেকের নামের মেসকে রাখে কবুল করে আল্লাহ তাআলা ইজ্জতুল্লাহ প্রকাশিতাদের মধ্যে পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ আমাদের কিবলা ইরশাদ রাহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ আমার মুর্শিদ কিবলা আব্বা জান আল্লাহ মাওলানা ফরমান রাহমাতুল্লাহ আলাইহি পাক আল্লাহ ওয়া আল্লাহ রুহানি নেক ফায়দা আমাদের করে দান করে দাও আল্লাহ সর্বদাই যেন তুমি আল্লাহর জিকির করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ তুমি আমাদের সব দোষ জিনাকে বিচার হইতে দিও আল্লাহ আল্লাহ শুনছি আজরাইলের রূপটা এত ভয়ঙ্কর আজরাইলকে দেখলে মানুষের শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে দেয় বাবা
إلى الله توبة